বলে ওয়াকে মধ্যে লাজিম হারফি মুসাক্কার বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ হরফের উপর মোটা চিহ্ন সামনে তাসদীদ নাই হরফের উপর মোটা চিহ্ন সামনে তাসদীদ নাই ওয়াকে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ বলে ওয়াকে মধ্যে লাজিম হারফি মুখাফফাফ বলে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় আলিফ লাম মিম লাম হারফি মুসাক্কাল লাম হারফি মুসাক্কাল মিম হারফি মুখাফফাফ মিম হারফি মুখাফফাফ আলিফ লাম রা লাম হারফি মুখাফফাফ লাম হারফি মুখাফফাফ রা এক আলিফ মধ্যে তবাই রা এক আলিফ মধ্যে তবাই তাসিম মিম তা এক আলিফ মধ্যে তবাই তা এক আলিফ মধ্যে তবাই সিন হারফি মুসাক্কাল সিন হারফি মুসাক্কাল মিম হারফি মুখাফফাফ মিম হারফি মুখাফফাফ হামিম আইন সিন কফ কেন হা এক আলিফ মধ্যে তবাই আর সবগুলি মধ্যে লাজিম হারফি মুখাফফাফ এভাবে কোরআন শরীফের মধ্যে কায়দার মধ্যে আমাদের সবগুলি কোরআন শরীফের হুরুফে মুকাত্তাআতের মদ লেখা আছে আমরা কায়দা দেখে সবগুলি মাসকে করে নিব মদ শিক্ষার পরে এবার হচ্ছে আমাদের গুণনা শিক্ষা বলেন কোরআন শরীফে তিন প্রকারের গুণনা আছে কোরআন শরীফে তিন প্রকারের গুণনা আছে ওয়াজিবি গুণনা ওয়াজিবি গুণনা নুন সাকিন ও তানবিনের গুণনা নুন সাকিন ও তানবিনের গুণনা মিম সাকিনের গুণনা মিম সাকিনের গুণনা জজমালা নুন কে নুন সাকিন বলে জজমালা নুন কে নুন সাকিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুন সাকিন আর তানবিন একই জিনিস যেমন মিসাল দেখুন বা নুন জবর বান বা নুন জবর বান বা দুই জবর বান বা দুই জবর বান 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 বা নুন জের বিন বা নুন জের বিন বা দুই জের বিন বা দুই জের বিন 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 বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন 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 নুনে সাকিন আর তানবিন একই উচ্চারণ একই জিনিস দুই ভাবে লেখা যায় আমরা এটি শিখব কোরআন শরীফের মধ্যে এক গুণনা রয়েছে তার জন্য নুনে সাকিন তানবিন চার প্রকার নুনে সাকিন তানবিন চার প্রকার ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইজহার ইজহার ইফা ইফা ইকলাবের একটি হরফ রয়েছে যেমন দেখুন ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ একটি বা বা ইদগামের হরফ 6টি ইদগামের হরফ 6টি ইয়ারমালুন এক লফজে আমরা শব্দটা বললাম
ইদগামের হরফ 6টি, ইদগামের হরফ 6টি, ইয়ারমালুন, ইয়ারমালুন, ইদগাম 2 প্রকার, ইদগাম 2 প্রকার, ইদগাম বাগুন্না, ইদগাম বাগুন্না, ইদগাম বেলাগুন্না, ইদগাম বেলাগুন্না, ইদগাম বাগুন্নার 4 হরফ, ইদগাম বাগুন্নার 4 হরফ, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ইদগাম বেলাগুন্নার 2 হরফ, ইদগাম বেলাগুন্নার 2 হরফ, লাম রা, লাম রা, ইজহার 6 হরফ, ইজহার 6 হরফ, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, ওয়াইন খা, ওয়াইন খা, ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। ইকফার হরফ বলে আমরা একটা ছন্দ আকারে শিখব, যেমন তাও সাও জিম দালো লালো সা, সিনো সিনো স্বাদ দাদ তাও সা, সিনো সিনো সাদ গাদ তাও সা, ফাও কাফ কা, এই 4 প্রকারের প্রত্যেকটি হরফ আমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে আমরা নুন সাকিন তানবিনের কায়দা শিখতে, কোরআন শরীফের মধ্যে বুঝতে আমাদের সহজ হবে। এবার আমরা ইকলাবের মিসাল শিখব। ইকলাব, ইকলাবের হরফ একটি বা। ইকলাব শব্দের অর্থ হচ্ছে বদল বা পরিবর্তন। নুনে সাকিন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে তখন নুন সাকিন তানবিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হবে। কোরআন শরীফের মধ্যে এইভাবে নুন সাকিন তানবিনের পরে দেখুন ছোট্ট একটি মিম লেখা রয়েছে, যেমন মিম নুন জের মিম ইকলাব, মিম নুন জের মিম ইকলাব। বলছি নুন উচ্চারণ করছি মিম, তাকে বলা হয় ইকলাব। মিম নুন জের মিম ইকলাব, মিম নুন জের মিম ইকলাব। বা আইন জবর বা, বা আইন জবর বা, মিম বা, মিম বা, দাল জের দি, দাল জের দি, মিম বা দি, মিম বাদি। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসিয়াছে, ইকলাবের হরফ বা আসিয়াছে, অতএব নুন সাকিনকে, অতএব নুন সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। মিম দ্বারা বদল করিয়া গুন্না সহিত পড়িতে হয়। মিম বাদি। মিম বাদি। এবার ঈদগাম, ঈদগাম 2 প্রকার। প্রথম হচ্ছে ঈদগাম বাগুন্না। ঈদগাম বাগুন্নার 4 হরফ। 4 হরফ হচ্ছে ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন তানবিনের পরে যখন এই 4 হরফের যে কোনো একটি হরফ আসবে তখন নুন সাকিন তানবিনকে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়তে হয়। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো বা সংযুক্ত করা। যেমন মিম নুন ইয়া জবর মান ঈদগাম বাগুন্না। মিম নুন ইয়া জবর মান ঈদগাম বাগুন্না। ঈদগাম শব্দের তো অর্থ বলেছি মিলানো, আর বাগুন্না অর্থ গুন্নার সহিত, গুন্নার সহিত মিলাইয়া পড়ার নাম হচ্ছে ঈদগাম বাগুন্না। আবার দেখুন, এই যে আমরা মিম নুন ইয়া জবর মান বলার দরকার ছিল, মান না বলে বলছি মান, গুন্না করছি।
মিম নুন ইয়া জবর মান ইদগাম বা গুন্না মিম নুন ইয়া জবর মান ইদগাম বা গুন্না ইয়া ফা জবর ইয়াফ ইয়া ফা জবর ইয়াফ মান ইয়াফ মান ইয়াফ আইন জবর আ আইন জবর আ মান ইয়াফ আ মান ইয়াফ লাম পেশ লু লাম পেশ লু মান ইয়াফআলু মান ইয়াফআলু নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইদগাম বা গুন্না চার হরফের এক হরফ ইয়া আসিয়াছে ইদগাম বা গুন্না চার হরফের এক হরফ ইয়া আসিয়াছে অতএব নুন সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় অতএব নুন সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় মান ইয়াফআলু মান ইয়াফআলু এবার আমরা তানবিনের একটা লফজ শিখব বলুন কাফ ওয়াও জবর কওয়া হারফে লিন কাফ ওয়াও জবর কাও হারফে লিন মিম মিম দুই পেশে মুম ইদগাম বা গুন্না মিম মিম দুই পেশে মুম ইদগাম বা গুন্না কওমুম কওমুম মিম সিন পেশ মুস মিম সিন পেশ মুস কওমুম মুস কওমুম মুস রা জের রে রাজিরি মুসরি মুসরি ফা ওয়াও পেশে ফু একালিফ মাদ্দে তবাই ফা ওয়াও পেশ ফু আলিফ মধ্যে তবাই মুসরিফু মুসরিফু নুন জাবর না নুন জবর না মুসরিফুনা মুসরিফুনা কওমুম মুসরিফুনা ওয়াকফ করিলে ইয়ারজি মধ্যে আরজি মজরবে কাম পাশ ওয়াকফে সাকিন হইলে ওয়াকে মধ্যে আরজি বলে তিন নিফতারিয়া পড়িতে হয় মুসরিফুন মুসরিফুন কওমুম মুসরিফুন তানবিনের পরে তানবিনের পরে ইদগাম বা গুন্না চার হরফের এক হরফ মিম আসিয়াছে ইদগাম বাগুনা সরফে একরো বিনাশিয়াছে অতএব তানবিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় অতএব তানবিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয় কওমুম মুসরিফুন ইদগাম বেলা গুন্নার দুই হরফ ইদগাম বাগুনার দুই হরফ লাম রা লাম রা নুন সাকিন তানবিনের পরে ইদগাম বেলা গুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন তানবিনকে গুন্না ব্যতীত ইদগাম করিয়া পড়িতে হয় যেমন মিম নুন লাম জের মিল ইদগাম বেলা গুন্না মিম নুন লাম জের মিল ইদগাম বাগুনা লাম জবর লা লাম জবর লা মিল্লা মিল্লা দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন মিল্লাদুন মিল্লাদুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইদগাম বেলা গুন্নার দুই হরফের এক হরফ লাম আসিয়াছে ইদগাম বাগুনা দুই হরফের এক হরফ লাম আসিয়াছে অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত ইদগাম করিয়া পড়িতে হয় অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত ইদগাম করিয়া পড়িতে হয় মিল্লাদুন মিল্লাদুন ইজহারের ছয় হরফ ইজহারের সহারা ইজহার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার নুন সাকিন তানবিনের পরে এ হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন তানবিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় যেমন বলুন মিম নুন জের মিন ইজহার মিম নুন জের মিন ইজহার
হামজা জবর আং, হামজা জবর আ, মিন আ, মিন আ, জিম জবর জাং, জিম জবর জা, আজা, আজা, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, আজালিন, আজালিন, মিন আজালিন, মিন আজালিন, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইজহারের 6 হরফের 1 হরফ হামজা আসিয়াছে, ইজহারের 6 হরফের 1 হরফ হামজা আসিয়াছে। অতএব নুন সাকিনকে গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। অতএব নুন সাকিন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়।